ধরুন আপনি দুবাইতে কোনো বড় একটা মলে রয়েছেন বা আমেরিকাতে এসেছেন, বড় একটা শপিং মলে আপনি ঘুরছেন। আপনি ঘুরছেন, দেখছেন অনেক কিছু ঘোরার পরে অনেকক্ষণ আপনি ঘোরাঘুরি করছেন। তখন দোকানদার এসে বলল, "ক্যান আই হেল্প ইউ?" তখন আপনি নার্ভাস হয়ে বললেন, "নো, আই এম জাস্ট অনলি সিইং।" হয়তো সেন্টেন্সে কোনো ভুল নাই, বাট আসলে নেটিভ স্পিকাররা কিন্তু এভাবে কথা বলে না। সো আজকের ভিডিওতে আপনারা শিখবেন হচ্ছে কিভাবে শপিং করার সময় সবচেয়ে দরকারি ইংলিশটা প্রয়োজন আপনার, বা কিভাবে আপনি হচ্ছে একটা শপিং মলে বা একটা শপিং সেন্টারে একটা ফুল কনভারসেশন মেক করতে পারেন মজারভাবে। ঠিক আছে? সো লেটস গো। তো প্রথমে হচ্ছে আমাদের যে বিষয়টা আসে সেটা হচ্ছে আপনি শুধু দেখছেন। কারণ আপনি দেখবেন তারপরেই তো আপনি কিনবেন, তাই না? তো দেখার সময় যেটা হয় যে তখন আপনার কাছে যদি স্টাফ আসলো, স্টাফ এসে বলছে যে, "হাউ ক্যান আই হেল্প ইউ স্যার? অর ক্যান আই হেল্প ইউ?" তখন আপনি বলছেন, "আই এম অনলি সিইং।" তো এটা না বলে আপনি জাস্ট বলতে পারেন, "আই এম জাস্ট লুকিং, থ্যাংক ইউ।" তো আমাদের এখানে যে বিষয়টা হয়, সে বিষয়টা হচ্ছে সবকিছুর ক্ষেত্রেই বা নেটিভ স্পিকাররা যেটা করে, যেকোনো মানুষকে তারা হচ্ছে প্লিজ শব্দটা ব্যবহার করে এবং থ্যাংক ইউ শব্দটা ব্যবহার করে, সরি শব্দটা ব্যবহার করে। এর ফলে হচ্ছে তারা তাদের রুডনেসটাকে প্রকাশ করে না। তারা খুব পোলাইটভাবে সেই জায়গাটাকে হ্যান্ডেল করে নেয়। কোন একটা বাসে উঠলো, ড্রাইভারকে সে থ্যাংক ইউ বলছে, গুড মর্নিং বলছে। তারা গ্রিটিংসটাকে খুব বেশি পছন্দ করে, যেটা আমরা হচ্ছে খুবই কম করি। যার কারণে আমরা যাই বলি না কেন, সবকিছুকেই রুড শোনায়। এরপরে হচ্ছে আমরা একটা প্রোডাক্ট দেখেছি, আমাদের একটা প্রোডাক্ট ভালো লেগেছে। হয়তোবা আমি সাইজ আস্ক করছি যে আসলে আমার অন্য সাইজ লাগবে। আমি যেটা সিলেক্ট করেছি সেটা হচ্ছে হয়তোবা লার্জ সাইজ, আমার হচ্ছে এক্সট্রা লার্জ লাগবে বা মিডিয়াম সাইজ লাগবে। সেক্ষেত্রে আপনি সেটা পাচ্ছেন না। তখনই কিন্তু আমরা হচ্ছে তাদের হেল্পটা আস্ক করি, বা এই ডিফারেন্ট কোনো কালার আছে কিনা, ডিফারেন্ট কোনো ভেরিয়েশন আছে কিনা। যেমন আপনি মিডিয়ামটা খুঁজছেন, তখন আপনি তাদেরকে বলতে পারেন লাইক, "ডু ইউ হ্যাভ দিস ইন মিডিয়াম অর ডু ইউ হ্যাভ দিস ইন লার্জ? ডু ইউ হ্যাভ দিস ইন এক্সট্রা লার্জ?" সো তখন হচ্ছে সে আপনাকে কি করবে? তার কাছে থাকলে সে আপনাকে বলবে, বা না থাকলে সেক্ষেত্রে আপনাকে বলবে যে, "না স্যার, আমার কাছে এই প্রোডাক্টটা এভেলেবল নেই।" এরপরে হচ্ছে দাম জিজ্ঞাসা করা। আপনার পছন্দ হয়েছে, প্রোডাক্ট পেলেন, নাও ইউ হ্যাভ টু পে। এখন আপনি কিভাবে আস্ক করবেন? লাইক আপনি বলতে পারেন, "হাউ মাচ ইজ দিস কস্ট?" or "How much does this cost?" Right? How much it cost or how much does this cost? এরপরে হচ্ছে আপনি দাম জানলেন। দাম জানার পরে অনেক সময় দেখা যায় আরেকটু ডিসকাউন্ট হলে ভালো হতো। তাই না? দাম দেখে তো মাঝে, মাঝে অনেক চোখ কপালে উঠে যায়। সো নাও আপনাকে ডিসকাউন্ট আস্ক করতে হবে। তখন আপনি জিজ্ঞাসা করতে পারেন যে, "Is this on sale or do you have any discount on it?" হুম? "Do you have any discount or is it on sale?" তো is it on sale এটা দিয়ে বোঝায় অনেক সময় আমাদের এখানে কি হয় যে তারা কিছু প্রোডাক্ট যেটা সেলে থাকে বা তাদের প্রোডাক্টগুলো যখন অনেকদিন বিক্রি না হয় তখন তারা হচ্ছে সেটাকে সেলে বিক্রি করে দেয়। ডিসকাউন্ট দিয়ে বিক্রি করে দেয়। তো তখন আপনি হচ্ছে কি তাদেরকে এই কথাটা জিজ্ঞাসা করলে তারা বুঝতে পারে যে আপনি তাদেরকে ডিসকাউন্টের কথাটাকে জিজ্ঞাসা করছেন। নাও এখন হচ্ছে আপনি ট্রায়াল দিবেন বা ট্রাই করবেন, সেক্ষেত্রে আপনি বলতে পারেন, "ক্যান আই ট্রাই দিস অন?" সেক্ষেত্রে কি সে আপনাকে ইয়েস বা নো বলবে। আর আমাদের এখানে সব জায়গাতেই ট্রায়াল রুম রয়েছে। ট্রায়াল করার জন্য এভরি সিঙ্গেল শপে আপনি কি ট্রায়াল করেই আপনার প্রোডাক্টটা আপনি নিতে পারবেন। এরপরে বিল দেওয়ার পালা। হুম? বিল দেওয়ার বিষয়টা আমরা গত ভিডিওতেও আমরা শিখেছি যে কীভাবে হচ্ছে আপনারা বিল কথাটা আস্ক করবেন বা বিলটা দিবেন। তো কাউন্টারের ক্ষেত্রে যে বিষয়টা, কাউন্টার যে থাকবে সে স্টাফ আপনাকে জিজ্ঞাসা করতে পারে ক্যাশ অর কার্ড। দেন আপনি বলতে পারেন, "আই উইল পে বাই কার্ড অর আই উইল পে বাই ক্যাশ।" রাইট? আই উইল পে বাই, এখানে হচ্ছে একটা বিষয় আছে। যখন আপনি কার্ড কথাটা ইউজ করবেন সেক্ষেত্রে আপনি আই উইল পে বাই কার্ড। আর যদি আপনি ক্যাশ দিয়ে দেন সেক্ষেত্রে আই উইল পে ইন ক্যাশ। যেহেতু এটা আপনি সরাসরি দিচ্ছেন বা আপনার হাতে রয়েছে, রাইট? এরপরে হচ্ছে কিছু বোনাস টিপ আপনাদের জন্যে। অনেক সময় স্টাফ জিজ্ঞাসা করে যে আপনার ব্যাগ প্রয়োজন আছে কিনা, বা এক্সট্রা কিছু দরকার আছে কিনা, বা অন্য কিছু আপনি খুঁজছেন কিনা। তখন আপনি বলতে পারেন যে, যদি স্টাফ আপনাকে জিজ্ঞেস করে যে, "উড ইউ লাইক এ ব্যাগ?" আপনি বললেন যে, "নো, আই হ্যাভ হোম" অর সামথিং লাইক দ্যাট। তো আপনি ডিরেক্ট এটা না বলে, "নো, থ্যাংকস, আই ডোন্ট নিড এ ব্যাগ।"
যে না, ধন্যবাদ, আমার ব্যাগের প্রয়োজন নাই। তো দেখলেন, মাত্র কয়েকটা সেন্টেন্স শিখলে কিন্তু আপনি হচ্ছে কিভাবে একটা শপিং সেন্টারে, একটা শপিং মলে গিয়ে খুব সুন্দর করেই হচ্ছে আপনার যতটুকু জিনিস দরকার ততটুকু ইনফরমেশন কিন্তু কয়েকটা সেন্টেন্স ইউজ করলেই কিন্তু আপনি পারেন। সো এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা হচ্ছে কি কনভারসেশনগুলো মেক করবেন, তাহলে হচ্ছে আপনাদের আর কখনোই কোনো একটা শপিং মলে গেলে প্রবলেম হবে না। সো সব কিছুই বেসিকভাবে যাচ্ছে, বেসিক করে শেখানোর চেষ্টা করছি। ইনশাল্লাহ ভালো কিছুই হবে। চেষ্টা করতে থাকুন সফলতার দ্বারপ্রান্তে। আল্লাহ হাফেজ।